এখন পর্যন্ত ভারতের যে আচরণ বাংলাদেশের সাথে এটা সন্তোষজনক নয়। এই আচরণ দিয়ে যদি ভারত মনে করে বাংলাদেশের সাথে প্রতিবেশীর মতো সম্পর্ক তারা পাবে, সেটা তারা কখনো পাবে না। তারা এই 24-এর অভ্যুত্থানের হাজারেরও অধিক খুনের নির্দেশদাতা, লক্ষের অধিক মানুষকে রক্তাক্ত করা হয়েছে যার নির্দেশে সেই খুনি হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে। যতদিন পর্যন্ত খুনি হাসিনা ভারতে আশ্রিত থাকবে, বাংলাদেশের মানুষের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিক হবে না। সম্পর্ক স্বাভাবিক যদি করতে চায় তাহলে প্রতিবেশীর মতো অতটুকু শ্রদ্ধা এবং সম্মানের সম্পর্ক হতে হবে, সমতার সম্পর্ক হতে হবে। আগের মতো ওই রকম দাসত্বের সম্পর্ক বাংলাদেশের মানুষ আর মানবে না। স্পষ্ট করে আমরা আমাদের বিজিবি আছে, আমরা জানি তারা আমাদের অকুতোভয় সীমান্ত রক্ষী। তাদেরকে এতদিন ধরে আওয়ামী লীগ এবং হাসিনা জিম্মি করে রেখেছিল, তাদের যতটুকু শক্তিমত্তা সেটুকুও প্রকাশ করতে দেয়নি। তাদেরকে বিএসএফ এর কাছে সবসময় ছোট করে রেখেছিল। কিন্তু আমরা বিশ্বাস করি তাদের সেই সক্ষমতা আছে পৃথিবীর যে কোনো সীমান্তরক্ষী বাহিনীকে টেক্কা দেওয়ার। সক্ষমতা মানে শুধুমাত্র অস্ত্রের সক্ষমতা নয়, কলিজার সক্ষমতা থাকতে হবে। কলিজার সক্ষমতা এই বাংলাদেশের মানুষের ছিল বলে ৭১-এ তাদের ওই অস্ত্র না থাকার পরও স্বাধীনতা অর্জন করে এনেছিল। আমরা আমাদের সীমান্তরক্ষী বাহিনীকে বলছি, এবং আপনারা যারা আছেন প্রত্যেকে এক একজন সীমান্তরক্ষী, আমাদেরকে আমাদের জায়গা থেকে এই বিষয়ে সর্বোচ্চ সচেতন থাকতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বিন্দুমাত্র আপোষ নয়। যে কোনো ধরনের পুশিং এজেন্ট পাঠানো, এগুলো আমরা আমাদের দেশের বিরুদ্ধে চক্রান্ত মনে করি। এগুলোর বিরুদ্ধে সরকার, প্রশাসন এবং জনগণের ঐক্যবদ্ধ আমরা একটি প্রচেষ্টা প্রত্যাশা করি। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে আর এটার কোনো সুযোগ থাকবে না বলে আমরা বিশ্বাস করি।